পরপর মেসেঞ্জারে ঢুকছেন একটা টেক্সটের অপেক্ষায়। শুধুমাত্র একটা মেসেঞ্জার অ্যাপ বাড়িয়ে দিয়েছে আপনার ভেতরের অস্থিরতা। অনর্গল তাকে বলে দিচ্ছেন জীবনের সবচেয়ে সংবেদনশীল কথাটি। কিন্তু এই মানুষটাকে কি আসলে আপনি চেনেন? অথবা আপনি নিজেকে যেভাবে প্রকাশ করছেন তার কাছে আপনি কি আসলে সেই মানুষটি? আমরা সবাইকে একটা দ্বৈত জীবনযাপন করছি। চলুন জেনে আসি আজকের এক্সপ্লেনারে। মনোবিজ্ঞানের গবেষণা বলছে অনলাইনে মানুষের আচরণ বদলে যাওয়ার পেছনে শুধু ভান কাজ করে না, বদলে যায় আচরণের পরিবেশটিও। মনোবিজ্ঞানী জন সুলার 2004 সালে এই ঘটনাকে অনলাইন ডিসইনহিবিশন ইফেক্ট হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে অনলাইনে অ্যানোনিমিটি, ইনভিজিবিলিটি, মুখোমুখি প্রক্রিয়ার অনুপস্থিতি এবং ডিলেড কমিউনিকেশনের মতো বিষয় মানুষকে এমন কিছু বলতে বা করতে উৎসাহিত করতে পারে। Breaking news! Angela Cook Circle! বাস্তব জীবনে একটি কথা বলার সঙ্গে সঙ্গে অন্য মানুষের চোখ, মুখের অভিব্যক্তি, কণ্ঠস্বর কিংবা নীরব প্রতিক্রিয়া আমাদের প্রভাবিত করে। অনলাইনে সেই তাৎক্ষণিক চাপ অনেকটাই কমে যায়। সেখানে কথা বলার আগে আমরা ভাবতে পারি, লিখে মুছে ফেলতে পারি, আবার লিখতে পারি। ফলে একজন লাজুক মানুষও নিজের বক্তব্যকে এমনভাবে প্রকাশ করতে পারে যেভাবে সামনাসামনি সে কখনোই পারত না। এই কারণেই অনলাইন পরিচয়কে পুরোপুরি নকল বলা যেমন ভুল, তেমনি এটিকে মানুষের আসল সত্তা বলাও অতি সরলীকর। 523 জন অংশগ্রহণকারীকে নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে কিছু লাজুক মানুষ অনলাইনে নিজেদের রিয়েল মি প্রকাশ করা সহজ মনে করেন। কর্মক্ষেত্রে যে মানুষটি অত্যন্ত সংযত, বন্ধুদের সঙ্গে সে প্রাণবন্ত, প্রিয় মানুষের কাছে হয়তো আবার সম্পূর্ণ অন্যরকম। সামাজিক যোগাযোগ মাধ্যম সেই বহুমাত্রিক পরিচয়কে আরো দৃশ্যমান করে তুলেছে। একই মানুষের লিঙ্কডিনে একরকম, ইনস্টাগ্রামে আরেক রকম, ফেসবুকে আরেক রকম এবং অ্যানোনিমাস অ্যাকাউন্টে সম্পূর্ণ ভিন্ন হয়ে ওঠা তাই অস্বাভাবিক নয়। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আমরা কি শুধু নিজেদের প্রকাশ করছি নাকি ধীরে ধীরে নিজেদের তৈরি করছি? সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুধু কথা বলি না, প্রতিটি পোস্টের সঙ্গে পাই প্রতিক্রিয়াও। একটি মতামত শত শত লাইক পেলে, একটি ছবি প্রশংসা পেলে কিংবা একটি ব্যক্তিত্বের ধরন ভাইরাল হলে মস্তিষ্ক খুব দ্রুত শিখে যায় এই সংস্করণটিরই দর্শক আছে। ফলে আত্মপ্রকাশ ধীরে ধীরে আত্মনির্মাণে পরিণত হতে পারে। সমস্যা শুরু হয় তখন যখন মানুষ নিজের জীবন নয়, নিজের তৈরি করার সংস্করণটিতে বাঁচতে শুরু করে। ছবিতে সুখী, পোস্টে আত্মবিশ্বাসী, ক্যাপশনে দার্শনিক, কিন্তু বাস্তব জীবনে হয়তো ভীষণ অনিশ্চিত। আবার উল্টো ঘটনাও ঘটে। যে মানুষটি বাস্তব জীবনে নিজের কথা বলতে পারেন না, অনলাইনে হয়তো প্রথমবার আবিষ্কার করেন মানুষ তার কথাও শুনতে চায়, তার লেখা পড়তে পছন্দ করে, তার রসিকতায় কেউ হাসে, তার মতামত নিয়ে কেউ আলোচনা করে। তখন ইন্টারনেট কেবল একটি মুখোশ নয়, হয়ে উঠতে পারে নিজের এমন একটি দিক আবিষ্কারের জায়গা যার অস্তিত্ব সে নিজেও জানত না। তবে এই স্বাধীনতার অন্ধকার দিকও আছে। একই অ্যানোনিমিটি এবং সাইকোলজিক্যাল ডিস্টেন্স একজন মানুষকে নিজের কষ্ট প্রকাশের সাহস দিতে পারে, আবার অন্য কাউকে দিতে পারে অপমান করার সাহস। সামনে দাঁড়িয়ে যাকে কষ্ট দেওয়া কঠিন, একটি ইউজার নেমের আড়ালে তাকে আক্রমণ করা অনেক সহজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইন আর অফলাইন মানুষ দুটি আলাদা মানুষ নয়, বরং একই মানুষের ভেতরে থাকা বহু সম্ভাবনার মধ্যে ভিন্ন পরিবেশ, ভিন্ন অংশকে সামনে নিয়ে আসা।